শুভঙ্করের ছিল কলকাতাতে কিছু কাজ, তো আমিও কোমর বেঁধে রওনা দিলাম ওর সাথে। গাড়িতে উঠতেই পেলাম গত জানুয়ারিতে সন্দেশের খেয়ে যাওয়া ললিপপের প্যাকেট। আর সেটা দেখে একজন লোভী মানুষ কিনলো জেলি। আর তারপর আমাকে না দিয়েই খেয়ে নেওয়ার জরিমানা বাবদ তাকে কিনে দিতে হয় দুটো কাঠি ভাজার প্যাকেট। তারপর আমরা চলে যাই মাদারসাটে, আর এবারে কোনো রিস্ক না নিয়ে দুই ভাইয়ের সম্পত্তি ভাগের মতো দুই ভাগে ভাগ করলাম প্রত্যেকটা খাবার। আচ্ছা, মাদারসাটে গেলে জাফরানি পনির টিক্কা, মাশরুম টিক্কা আর পান কাস্টার্ড খেতে একদম ভুলবে না। তারপর আমরা দেখা করলাম কিছু বন্ধুদের সাথে, আর তারপর চলে গেলাম এক আঙ্কেল আন্টির বাড়ি। সেখানে হলো অনেকটা আড্ডা হই হুল্লোড়, অনেকটা খাওয়া দাওয়া আর অনেকটা আদর। আচ্ছা, এই বাড়ির মেন আকর্ষণ হলো জয়দার আঁকা পেন্টিংগুলো। আর ঘর থেকে বসে দেখা যায় বিশ্ব বাংলা গেট, আর তার সাথে একটা বড় চাঁদ তো উপরি পাওনা। জয়দার কথা যখন হলোই, আমার দেখানো উচিত জয়দাকেও। কিন্তু ওরা এত লাজুক যে ওদের আপাতত ছবি দেখিয়েই কাজ সারছি, পরে কখনো আলাপ করাবো ওদের সাথে। তারপর আমরা গেলাম ডিক্যাথলন, সেখানে অনেকটা উইন্ডো শপিং করে সময় নষ্ট করে আমরা ফিরলাম বাড়ি। আর তারপরের দিন শুভঙ্কর বেরিয়ে যায় নিজের কাজে, আর আমি নিজের কাজ সেরে খেলাম বহুদিন পরে ভালো একটু মোমো। তারপরে আমি বেরোই এক্সপ্লোর করতে এনএসএটিআইয়ের সুন্দর আর্ট গ্যালারি। যারা যারা আমার প্রোফাইলে আছো, যারা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কোনো না কোনো ট্রেনিং কিন্তু এখানেই হবে। আর আমি প্রে করব তোমরাও যেন খুব শীঘ্রই এই আর্ট গ্যালারি সামনের থেকে দেখতে পাও। আর তারপরে শুভঙ্কর ফিরলে ওকে নিয়েও আরেকটু দেখাই আমি, আর তারপর ফিরি বাড়ি।